হ্যালো ফ্রেন্ডস, জব বেলা 24 আওয়ার্সে সবাইকে স্বাগত জানাই। আজ আমি 9 এপ্রিল কর্মসংস্থান পেপারের কিছু গুরুত্বপূর্ণ চাকরি সম্পর্কে আলোচনা করব। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তা না হলে তোমরা বুঝতে পারবে না। আর প্রত্যেকের কাছে একটি অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো, আজকের পেপারে যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে সেগুলো তোমাদের আমি শেয়ার করছি। প্রথমে দেখো, পূর্ব রেলে 2972 অ্যাপ্রেন্টিস। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশন, মালদা। আর এটা বলে রাখি, মাধ্যমিক ও আইটিআই পাস ছেলেদের জন্য, মাধ্যমিক ও আইটিআই পাস ছেলেদের জন্য, এটা অবশ্যই মাথায় রাখবে। দেখো পড়ছে, নিজস্ব সংবাদদাতা পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশন, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন আর কাঁচরাপাড়া ওয়ার্কশপ, লিলুয়া ওয়ার্কশপ ও জামালপুর ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিস হিসাবে 2972 জন লোক নিচ্ছে। কতজন? 2972 জন নেওয়া হবে। এই সব ট্রেডে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়্যারম্যান, লাইনম্যান, কার্পেন্টার, পেইন্টার, ডিজেল মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, মেকানিক, মেশিন টুল, মেনটেন্যান্স, ব্ল্যাকস্মিথ। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? যারা এই ভিডিওটি দেখছো তারা প্রত্যেকেই অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিভিটি এর অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। তাহলে বলছি, কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিভিটি এর অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। এরপর 14 পাতায় চলো। দেখো, তবে ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, শিট মেটাল ওয়ার্কার, লাইনম্যান, ওয়ারম্যান, কার্পেন্টার, পেইন্টার ট্রেডের বেলায় ক্লাস 8 পাসের পর আইটিআই থেকে ওইসব ট্রেড পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। উপরে ওইসব ট্রেড আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 10/5/2022 হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর আর প্রাক্তন সবরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। সব ট্রেডেই 1 বছরের। কোন ডিভিশনে কটি শূন্যপদ দেখে নাও তোমরা। প্রথমে হাওড়া ডিভিশনে 659টি। তবে একটা কথা বলে রাখি, যাদের ওই সমস্ত কোর্সগুলো করা নেই তোমরা আবেদন করবে না, ঠিক আছে? আর বয়সটা দেখে না, বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। এর মধ্যে 659টি হাওড়া ডিভিশনে আছে। এর মধ্যে ফিটার 281টি, জেনারেল 114টি, তপশিলি জাতি 42টি, তপশিলি উপজাতি 21টি, ওবিসি 76, ইডব্লিউএস 28টি, এর মধ্যে প্রতিবন্ধী 12 এবং প্রাশক আছে কটা? ওবিসি এবং ওয়েল্ডার 61টি, জেনারেল 25টি, তপশিলি জাতি 9টি, তপশিলি উপজাতি 5টি এবং মেকানিক মোটর ভেহিক্যাল 9টি, জেনারেল 4টি, ইডব্লিউএস 1টি, তপশিলি জাতি 1টি, তপশিলি উপজাতি 1টি, ওবিসি 2টো, ঠিক আছে? আবার মেকানিক ডিজেল 17টি, জেনারেল 6টি, তপশিলি জাতি 3টি, তপশিলি উপজাতি 1টি, ওবিসি 5টি। কার্পেন্টার আছে কটি? 9টি, জেনারেল 2টি, ইডব্লিউএস 1টি, তপশিলি জাতি 2টো, তপশিলি উপজাতি 1টি, ওবিসি 3টি। পেইন্টার 9টি, জেনারেল 5টি, ইডব্লিউএস 1টি, তপশিলি জাতি 1টি, ওবিসি 2টো। লাইনম্যান কটা? জেনারেল 9টি আছে, 5টি জেনারেল, ইডব্লিউএস 1টি, তপশিলি জাতি 1টি, ওবিসি আছে কটি? 1টি আছে। আর ওয়্যারম্যান 9টি, জেনারেল 3টি, ইডব্লিউএস 1টি, তপশিলি জাতি 1টি, তপশিলি উপজাতি 1টি, ওবিসি 3টি। রেফ্রিজারেশন আছে, রেফ্রিজারেশন অ্যান্ড এস মেকানিক 17টি, জেনারেল 8টি, ইডব্লিউএস 1টি, তপশিলি জাতি 2টো, তপশিলি উপজাতি 1টি, ওবিসি 5টি। এবার দেখো,
মেকানিক মেশিন টুল মেনটেন্যান্সের 9টি আছে, জেনারেল 2টো, EWS 1টি, তপশিলি জাতি 2টি, তপশিলি উপজাতি 1টি, ওবিসি 3টে। এবার শিয়ালদা ডিভিশনে দেখো, শিয়ালদা ডিভিশনে আছে 297টি। এর মধ্যে ইলেকট্রিক্যাল EMU বিভাগে ইলেকট্রিশিয়ান ফিটার 28টি, জেনারেল 11টি, তপশিলি জাতি 4টি, তপশিলি উপজাতি 2টি, ওবিসি 8টি, EWS 3টি। এর মধ্যে প্রতিবন্ধী 2টো আর হচ্ছে প্রাশক আছে 1টি। ইলেকট্রিশিয়ান জি বিভাগে ইলেকট্রিশিয়ান ফিটার 6টি, জেনারেল 2টি, EWS 1টি, তপশিলি জাতি 1টি, ওবিসি 2টি। FCU 7টি, জেনারেল 3টি, EWS 1টি, তপশিলি জাতি 1, ওবিসি 2। ওয়ারম্যানে 3টি, জেনারেল 2টি, ওবিসি 1টি। অয়েল ইঞ্জিনিয়ার ড্রাইভারে P 4টি, জেনারেল 2টো, তপশিলি জাতি 1টি, ওবিসি 1টি। লাইনম্যানে 1টি, জেনারেল। আর অয়েল ইঞ্জিনিয়ার ড্রাইভার AC 7টি, জেনারেল 3টি, EWS 1টি, তপশিলি জাতি 1টি, ওবিসি 2টো। AC ফিটারে 13টি, জেনারেল 5টি, EWS 1টি, তপশিলি জাতি 2টো, তপশিলি উপজাতি 1টি, ওবিসি 4টি। মেকানিক্যাল C&W বিভাগে ওয়েল্ডারে 22টি, জেনারেল 9টি, EWS 2টি, তপশিলি জাতি 3টে, তপশিলি উপজাতি 2টি, ওবিসি 6টি। মেকানিক্যাল ফিটারে 114টি, জেনারেল 46টি, EWS 11টি, তপশিলি জাতি 17টি, তপশিলি উপজাতি 9টি, ওবিসি 31টি। মেকানিক্যাল D&DM বিভাগে আছে ইলেকট্রিশিয়ান 10টি, জেনারেল 3টি, EWS 1টি, তপশিলি জাতি 2টি, তপশিলি উপজাতি 1টি, ওবিসি 3টি। ডিজেল অ্যান্ড ফিটারে 10টি, জেনারেল 3টি, EWS 1টি, তপশিলি জাতি 2টো, উপজাতি 1টি, ওবিসি 3টি। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ওয়েল্ডার 12টি, জেনারেল 5টি, EWS 1টি, তপশিলি জাতি 2টো, তপশিলি উপজাতি 1টি, ওবিসি 4টি। কার্পেন্টারে আছে 7টি, জেনারেল 3টি, EWS 1টি, তপশিলি জাতি 1টি, ওবিসি 2টো। ফিটারে 10টি, জেনারেল EWS 1টি, তপশিলি জাতি 2টি, তপশিলি উপজাতি 1টি, ওবিসি 3টি। ব্ল্যাক স্মিথ 32টি, জেনারেল 13টি, আর EWS 3টি, তপশিলি জাতি 5টি, তপশিলি উপজাতি 9টি। পেইন্টারে 10টি আছে, জেনারেল 3টি, EWS 1টি, আর তপশিলি উপজাতি জাতি 2টো, তপশিলি উপজাতি 1টি, ওবিসি 3টি। আসানসোল ডিভিশনে 412টি আছে, মালদা ডিভিশনে 138টি আছে সিট। কাঁচরাপাড়া ওয়ার্কশপে 127টি শূন্যপদ আছে। দেখো আসানসোল ডিভিশনে 412টি শূন্যপদ। এর মধ্যে ফিটার আছে 151টি, তারপরে ওয়েল্ডার আছে 96টি, ইলেকট্রিশিয়ান আছে 110টি, আর মালদা ডিভিশনে আছে মোট শূন্যপদ 138টি। তার মধ্যে আছে এর মধ্যে আছে ইলেকট্রিশিয়ান আছে 40টি, রেফ্রিজারেশন অ্যান্ড AC মেকানিক আছে 6টি, তারপরে আছে ওয়েল্ডারে 3টি সিট, মেকানিক্যাল ডিজেল আছে 38টি সিট। এবার দেখো কাঁচরাপাড়া ওয়ার্কশপে মোট সিট সংখ্যা 187টি। এর মধ্যে ফিটার 60টি আছে, ওয়েল্ডার 35টি আছে, ইলেকট্রিশিয়ান 66টি সিট, তারপরে ওয়ারম্যানে আছে 3টি, পেইন্টারে 9টি। লিলুয়া ওয়ার্কশপে 612টি, লিলুয়া ওয়ার্কশপে 600। এর মধ্যে ফিটার আছে 240টি সিট, তারপরে টার্নার আছে 18টি, টার্নার আছে, আর ওয়েল্ডারে 224টি সিট, পেইন্টার আছে 15টি সিট, ওয়ারম্যানে 45টি সিট। জামালপুর ওয়ার্কশপে 667টি সিট, এর মধ্যে ফিটার 251টি, জেনারেল হচ্ছে 101টি আছে, আর তপশিলি জাতি 38, তপশিলি উপজাতি 19। তারপরে মেশিনিস্টে 47টি সিট, টার্নারে 47টি সিট, ইলেকট্রিশিয়ানে 42টি সিট আছে, আর ডিজেল মেকানিকে 62টি শূন্যপদ। এই পদের বিজ্ঞপ্তি দেখো RRC-ER পার অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পার 2021-2022। 1961 সালে অ্যাপ্রেন্টিসে আইন ও 1992 সালে অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং তখন স্টাইপেন্ড পাবেন। হোস্টেলেই ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলে কোনো বাধ্যবাধকতা নেই। মাধ্যমিক পাওয়া নম্বর দেখে ITI কোর্স পাসের সার্টিফিকেট, অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের মেধা তালিকা তৈরি করে সার্টিফিকেট ভেরিফিকেশন জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না। মোট শূন্যপদ
1.25 গুণ প্রার্থীকে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। দরখাস্ত করবেন দেখেন অনলাইনে 11 এপ্রিল থেকে 10 মে। দরখাস্ত করবেন 11 এপ্রিল থেকে 10 মে। www.er.indianrailway.gov.in এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এজন্য নিচের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবেন। কি স্ক্যান করবেন অবশ্যই ভালো করে শুনে নিন। পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার। 2 নম্বর বুড়ো আঙুলের ছাপ LTI। 3 নম্বর ক্লাস 8 বা মাধ্যমিক পাশের মার্কশিট। ঘ বয়সের প্রমাণপত্র, ITI পাশের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট। উপরের সব প্রমাণপত্রের JPG ফরম্যাটে স্ক্যান করে নেবেন। প্রথমে উপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 100 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবেন। তপশিলি প্রতিবন্ধী মহিলাদের ফি লাগবে না। এরপর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। যে ফটো স্ক্যান করবেন সেই ফটোর 10 কপি নিজের কাছে রেখে দেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটটিতে। 260 স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ভাবা অ্যাটমিকে উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা ছেলে মেয়েদের জন্য। কেন্দ্রীয় সরকারের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের তারাপুর কালপাক্কাম সেন্টারে কাজের জন্য স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ক্যাটাগরি 1, স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ক্যাটাগরি 2 ও ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে 260 জন লোক নিচ্ছে। কারা কোন শাখার জন্য যোগ্য? স্টাইপেন্ডিয়ারি ট্রেনি এ নেওয়া হবে এইসব পদে: কেমিস্ট্রি প্রধান বিষয় ও ফিজিক্সে অঙ্ক সহায়ক বিষয় হিসেবে মোট অন্তত 60% নম্বর পেয়ে BSc কোর্স পাসরা আবেদন করতে পারেন। শূন্যপদ 2টি। জেনারেল পোস্টিং 1.2। কেমিক্যাল মোট অন্তত 60% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক। এরপর 7 পাতায় দেখো পাশেরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা কোর্সে পাস হলে আবেদন করতে পারেন। শূন্যপদ 8টি। EWS 1টি, OBC 2টো, পোস্টিং 1.1। তারপরে মেকানিক্যাল মোট অন্তত 60% নাম্বার উচ্চ মাধ্যমিক পাসরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। শূন্যপদ 32টি। তারপরে ইলেকট্রিক্যাল মোট অন্তত 60% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবেন। শূন্যপদ আছে 13টি। তারপরে যারা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আছো মোট অন্তত 60% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাসরা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্সে পাস হলে তোমরা আবেদন করতে পারবেন। শূন্যপদ 4টি। তারপরে ইনস্ট্রুমেন্টেশন মোট অন্তত 60% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবেন। শূন্যপদ আছে 7টি। তারপরে সিভিলের ক্ষেত্রেও 60% নাম্বার লাগবে আর শূন্যপদ আছে 71টি শূন্যপদ। ঠিক আছে, এখানে মাইনে হবে স্টাইপেন্ড প্রথম বছরে 16,000 আর দ্বিতীয় বছর 18,000 টাকা। তারপরে স্টাইপেন্ডিয়ারি ট্রেনিং 1 পদে নেওয়া হবে এইসব শাখায়: প্লান্ট অপারেটর 60% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবেন, কিন্তু বিষয় থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা অন্তত 60% নাম্বার। শূন্যপদ আছে 28টি। আর এসি মেকানিক্যালের ক্ষেত্রে মোট অন্তত 60% নাম্বার মাধ্যমিক পাস, ITI থেকে এসি মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। 15টি শূন্যপদ। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রেও 60% নাম্বার পেতে হবে। শূন্যপদ আছে 25টি। তারপরে ইলেকট্রিক মেকানিক্যালের ক্ষেত্রেও মোট অন্তত 60% নাম্বার পেতে হবে। শূন্যপদ আছে 18টি। দেখো ইনস্ট্রুমেন্ট মেকানিক মোট অন্তত 60% নাম্বার পেয়ে মাধ্যমিক পাসরা ITI থেকে ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। 13টি শূন্যপদ। মেশিনিস্টের ক্ষেত্রেও 60% নাম্বার লাগবে। শূন্যপদ আছে 11টি। এবার দেখো টার্নারের ক্ষেত্রেও 60% নাম্বার লাগবে। শূন্যপদ আছে 4টি। ওয়েল্ডারের ক্ষেত্রেও 60% নাম্বার। শূন্যপদ 3টি। এবার দেখো ড্রাফটম্যানের ক্ষেত্রেও 60% নাম্বার লাগবে। শূন্যপদ আছে 2টি। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও 60% নাম্বার লাগবে। ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক, ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা মোট অন্তত 60% নাম্বার পেয়ে থাকলে যোগ্য।
মোট অন্তত 60% নাম্বার পেয়ে মাধ্যমিক পাশরা ITI কোর্স থেকে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলেও যোগ্য। শূন্যপদ 4টি। উপরে সব পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। 2 বছরের ট্রেনিং স্টাইপেন্ড প্রথম বছরে 10,500 টাকা এবং দ্বিতীয় বছরে 12,500 টাকা। 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। মোট 189টি শূন্যপদের মধ্যে জেনারেল 118টি, EWS 14টি, OBC 33টি, তপশিলি জাতি 23টি, প্রতিবন্ধী 1টি। উপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে 30/4/2022 হিসাবে। তপশিলি 5 বছর, OBCরা 3 বছর, প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। আর শরীরের মাপজোক হতে হবে লম্বায় 160 সেমি, অন্তত ওজন 45.5 কেজি। প্রার্থী বাছাই হবে 3টি পর্যায়ে। প্রথমে প্রিলিমিনারি টেস্ট, তারপরে অ্যাডভান্স টেস্ট, স্কিল টেস্ট। প্রিলি পরীক্ষায় 50টির প্রশ্ন হিসাবে 20টি অঙ্ক, বিজ্ঞান 20টি, জেনারেল অ্যাওয়ারনেস 10টি। সময় থাকবে 1 ঘন্টা। প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর, ভুল নম্বরের জন্য কাটা হবে। এরপর অ্যাডভান্স টেস্টে 50টি প্রশ্ন হবে, প্রতিটি প্রশ্ন থাকবে 3 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা। দরখাস্ত করবেন অনলাইনে 30 এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটে www.nrbaa.formflix.com। এর জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। তখন পরীক্ষা ফি বাবদ স্টাইপেন্ডারি ট্রেনিং ক্যাটাগরি ও পদের বেলায় 150 টাকা, অন্যান্য পদের বেলায় 100 টাকা অনলাইনে আবেদন করবেন এবং যাবতীয় তথ্য তোমরা ওই ওয়েবসাইট থেকে পাবে। এবার দেখো ব্যারাকপুরে আর্মির র্যালি 1 জুলাই থেকে। ভারতীয় স্থলবাহিনীর ব্যারাকপুর আর্মির রিক্রুটিং অফিসের র্যালি হওয়ার নতুন তারিখ ঠিক হলো। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার প্রার্থীদের থেকে অবিবাহিত ছেলে নেওয়ার জন্য গত বছর 8 জুলাই থেকে 21 আগস্ট পর্যন্ত রেল লাইনে দরখাস্ত নেওয়া হয়েছিল। তাই এই র্যালি হবে 1 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত। এরপর 14 পাতায় চলো। দেখো 1 পাতার পর এই ঠিকানায় RCTC গ্রাউন্ড, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। এর আগেও র্যালি হওয়ার তারিখ ঠিক হয়েছিল, কিন্তু করোনা পরিস্থিতির জন্য তা বাতিল করা হয়। অ্যাডমিট ডাউনলোড করতে পারবে তোমরা 15 দিন আগে থেকে। ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। প্রসঙ্গত উল্লেখে এই র্যালিতে এবার নেওয়া হবে সোলজার জেনারেল ডিউটি, সোলজার টেকনিক্যাল, সোলজার ক্লার্ক, তারপরে হচ্ছে কি স্টোর কিপার, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সোলজার ট্রেডসম্যান পড়ে। প্রার্থী বাছাইয়ের জন্য নাম নথিভুক্ত করা হবে ভোর 5টা থেকে 7টার মধ্যে। নাম নথিভুক্ত করার দিনই প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা, শরীরে মাপজোক ও যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা করা হবে। প্রার্থী বাছাইয়ের দিন সঙ্গে নিয়ে যাবেন যাবতীয় প্রমাণপত্রের মূল ও গেজেটেড অফিসারের প্রত্যায়িত করা 2 কপি জেরক্স। শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় সফল হলে লিখিত পরীক্ষা হবে। সর্বশেষ ডাক্তারি পরীক্ষা। অন্যান্য জেলার র্যালি হওয়ার তারিখ এখনও ঠিক হয়নি, কবে কোথায় র্যালি হবে তা ওয়েবসাইটে দেওয়া হবে। এরপরে যে চাকরি দেখো, রেলে কোচ ফ্যাক্টরিতে 374 অ্যাপ্রেন্টিস। কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীন বেনারস লোকোমোটিভ ওয়ার্কস অ্যাপ্রেন্টিস হিসাবে 374 জন ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে: ফিটার, কার্পেন্টার, পেইন্টার, জেনারেল মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাশে এই আবেদনের যোগ্য। দেখো 1 পাতার পর নন ITI হিসেবে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 15 থেকে 22 বছরের মধ্যে। কোনো স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাশরা NCVTর অনুমোদিত ITI থেকে ফিটার, কার্পেন্টার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান ইত্যাদি পদ থেকে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 15 থেকে 24। ওয়েল্ডার ট্রেডের বেলায় বয়স হতে হবে 22 বছরের মধ্যে। সব ক্ষেত্রে বয়স গুনতে হবে 26/3/2022 হিসাবে। তপশিলীরা 5 বছর, OBCরা 3 বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। সব ট্রেডে 1 বছরের। শূন্যপদ আছে 374। এর মধ্যে নন ITIদের জন্য 74, ফিটার 30টি, তারপরে হচ্ছে কি মেশিনিস্ট 15টি, তারপরে ওয়েল্ডার 11টি আর ইলেকট্রিশিয়ান 18টি। ITIদের জন্য আছে 300টি। এর মধ্যে ফিটার 107, কার্পেন্টার 3টি, মেশিনিস্ট 67টি, ইলেকট্রিশিয়ান 71টি এবং হচ্ছে ওয়েল্ডারে 45টি সিট আছে। দেখো এই পদের বিজ্ঞপ্তি নাম্বার এত। 1961 সালে অ্যাপ্রেন্টিস আইন, 1962 সালে অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং তাই স্টাইপেন্ড পাবেন। হোস্টেলে ট্রেনিং শেষ চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলে কোনো বাধ্যবাধকতা নেই। মাধ্যমিক পাওয়ার নম্বর দেখে ITI কোর্স পাশের সার্টিফিকেট
অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুবিধা পাবে না। মোট শূন্য পদে 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। এই ওয়েবসাইটে তোমরা একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এই ওয়েবসাইটে তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করবে। এর জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন। প্রথমে উপরে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফি বাবদ 100 টাকা। প্রতিবন্ধী মহিলাদের কোনো ফি লাগবে না। দরখাস্ত করার সিস্টেম, জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম, ওই ওয়েবসাইটে সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 1625 জুনিয়র টেকনিশিয়ান। কেন্দ্রীয় সরকারি সংস্থা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড জুনিয়র টেকনিশিয়ান পদে কত লোক নিচ্ছে? 1625। আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটার ট্রেডে 2 বছরের সার্টিফিকেট কোর্স পাসরা 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে যোগ্য। তারপর ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন, মেটেরিয়াল ম্যানেজমেন্ট ফিল্ড 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 31/3/2022 হিসাবে 30 বছরের মধ্যে। এরপর 4 পাতায় তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শুরুতে 1 বছরের চুক্তিতে নেওয়া হবে, প্রয়োজনের আরও 2 বছর বাড়তে পারে। পারিশ্রমিক প্রথম বছর 20,480 টাকা, দ্বিতীয় বছর 22,528, তৃতীয় বছর 24,780 টাকা। শূন্যপদ ইলেকট্রনিক্স মেকানিকে 814টি, তার মধ্যে জেনারেল 326, ওবিসি 220, তপশিলি জাতি 130, উপজাতি 57, ইউডাব্লিউএস 81, ইলেকট্রিশিয়ানে 184টি, জেনারেল 74টি, ওবিসি 50, তপশিলি জাতির 29, তপশিলি উপজাতির 13, ফিটারের 627, জেনারেল 252, ওবিসি 169 ইত্যাদি। দরখাস্ত দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের মোট শূন্যপদের 4 গুণ প্রার্থীর নাম ধরে মেধা তালিকা তৈরি হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন। অগ্রাহ্যে প্রার্থীরা দরখাস্ত করবেন অনলাইনে 11 এপ্রিলের মধ্যে। এই ওয়েবসাইটে www.ecil.co.in এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট নম্বর, রঙিন ফটো, সিগনেচার স্ক্যান করে নেবেন। তারপরে ওয়েবসাইটে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্যে তোমরা ওয়েবসাইটে চলে যাও। আর একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটা হচ্ছে 332টি মাল্টি স্কিল্ড ওয়ার্কার। কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশনের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স মাল্টি স্কিল ওয়ার্কার। এরপর 4 পাতায় দেখো, ম্যাসন ও মাল্টি স্কিল ওয়ার্কার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে 302 জন ছেলে নিচ্ছে। শূন্যপদ মাল্টি স্কিল ওয়ার্কার ম্যাসন 147টি, জেনারেল 26, ওবিসি 56, তপশিলি জাতি 30 জন, তপশিলি উপজাতি 15 জন, ইডাব্লিউএসি 20 জন। মাল্টি স্কিল্ড ওয়ার্কার নার্সিং অ্যাসিস্ট্যান্টে 155টি, জেনারেল 55, ওবিসি 44, তপশিলি জাতি 26, উপজাতি 13, ইডাব্লিউ 16। এই পদের জন্য প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা, লিখিত পরীক্ষা, দরখাস্ত, বয়ান সহ বিস্তারিত তথ্য ওয়েবসাইট পাবেন www.bro.gov.in। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, পরীক্ষা ফি ইত্যাদি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটটিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের কর্মসংস্থান পেপারের কয়েকটি গুরুত্বপূর্ণ চাকরির খবর। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, এবং তোমরা যারা যারা ভিডিওটি দেখেছো অবশ্যই তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা আমার এই ভিডিওটিকে দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।